আমার কষ্ট সার্থক হয়েছে। হো মাই গড, ঢালিউড কুইন শবনম ইয়াসমিন বুবলি। তো ভাই ব্রাদার, সম্প্রতি একটা নিউজ পোর্টাল শবনম বুবলিকে নিয়ে একটা নিউজ করেছে। সেই নিউজের মধ্যে শবনম বুবলিকে বলতে শোনা যায় যে আমি সার্থক হয়েছি। কি জন্য সার্থক হলো, কোন কাজের জন্য সার্থক হলো, কোন পরিচালকের জন্য সার্থক হলো এবং শবনম বুবলির সিনেমা দুটো কতটা আলোচনায় রয়েছে। তো ভাই ব্রাদার, এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো নিউজটা করেছে আমার সংবাদ নিউজ পোর্টাল। এই নিউজে শবনম বুবলি তার সিনেমার সাফল্য নিয়ে কথা বলে। আর শবনম বুবলি তার সিনেমা দুটোর সাফল্য নিয়ে এই জন্য কথা বলছে কারণ এবারের ঈদের শ্রেষ্ঠ সিনেমা ছিল শবনম বুবলির সিনেমা দুটো, এবং এই সিনেমা দুটো কোনো রকম সমালোচনার মধ্যে জড়ায়নি। যা হয়েছে এই সিনেমা দুটো নিয়ে আলোচনাই হয়েছে, কোনো রকম সমালোচনা হয়নি। সেই সঙ্গে সিনেমা দুইটি ছিল দর্শকদের আলাদা আগ্রহের কেন্দ্রবিন্দু। দর্শকরা সিনেমা দুটো বেশ ভালোভাবেই গ্রহণ করছে এবং সিনেমা দুটো নিয়ে বেশ পজিটিভ রিভিউ দিচ্ছে। তো এখন আসি শবনম বুবলি তার সিনেমার সাফল্য নিয়ে কি বলেছে। শবনম বুবলি প্রথমেই তার ফ্যান ফলোয়ার এবং সাধারণ দর্শকদেরকে ধন্যবাদ জানিয়েছে, কারণ শবনম বুবলির ফ্যান ফলোয়ার সেই সঙ্গে সাধারণ দর্শকরা সিনেমা দুটোকে হাইলাইট করেছে, সিনেমা দুটোকে অন্য একটা জায়গায় নিয়ে গেছে। তাই শবনম বুবলি প্রথমেই তার ফ্যান ফলোয়ার এবং সাধারণ দর্শকদেরকে ধন্যবাদ জানায়, তাদের জন্যই তার সিনেমা দুটো আজকে সফলতা পেয়েছে। তো এরপর শবনম বুবলি বলেন, প্রতি বছরের ন্যায় আমি চেষ্টা করি আমার দর্শকদেরকে ভালো ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য, ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য। আমার কাজগুলো দেখে যেন কোনো দর্শক হতাশ না হয়, আমি সেই চেষ্টাই করে যাই প্রতিনিয়ত। তো সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমি দেয়ালের দেশ এবং মায়াদালভ সিনেমার মতো সিনেমায় অভিনয় করেছি। তো বুবলি আরো বলেন, দেয়ালের দেশ এবং মায়াদালভ সিনেমার ট্রেলার, টিজার, গান রিলিজ হওয়ার পর থেকে দর্শকদের যে একটা সাড়া পাচ্ছি, এই সাড়াটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তিনি আরো বলেন, এই সিনেমা দুটোর গান, ট্রেলার, টিজার রিলিজের পর দর্শকরা যেমন রিভিউ দিচ্ছে, আমি কখনো চিন্তাও করতে পারি নাই যে দর্শকদের এতটা ভালো লাগবে। আর সিনেমা দুটো রিলিজের পর থেকে দর্শকরা যেভাবে দলে দলে সিনেমা দুটো দেখতে যাচ্ছে, তা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। দর্শকদের এই ভালোবাসাটাই আমাকে আরো সামনে ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা জাগাবে, আমাকে আরো সাহস জাগাবে। তো বুবলি আরো বলেন, এই সিনেমা দুটো শুটিং এর প্রথম দিন থেকে শুরু করে আমি অনেক কষ্ট করেছি এই সিনেমা দুটো নিয়ে। কোনো কষ্ট এখন আমার আর কষ্ট মনে হচ্ছে না, কারণ আমার সিনেমা দুটো সফল হয়েছে। আর এটা সম্ভব হয়েছে আমার ফ্যান ফলোয়ার এবং সাধারণ দর্শকদের জন্য। তারা যদি আমার কাজটাকে এইভাবে হাইলাইট না করতো, তাহলে কোনোভাবেই আমার সিনেমা দুটো সফল হতে পারতো না। আর আমার কষ্টটাও সার্থক হয়েছে। শবনম বুবলি সর্বশেষ বলেন, একটা কাজ সবারই ভালো লাগবে এমনটা না, কেউ আলোচনা করবে আবার কেউ সমালোচনা করবে, এইটাই স্বাভাবিক। তো ভাই ব্রাদার, এই ছিল শবনম বুবলির মন্তব্যটি। তো যাই হোক, শবনম বুবলি যে কথাগুলো বলেছে, এই কথাগুলো আমার অত্যন্ত ভালো লাগলো। আর একজন আর্টিস্টের সমস্ত কষ্ট তখনই সার্থক হয় যখন ওই আর্টিস্টটার কাজ দেখে মানুষ ভালো ভালো রিভিউ দেয়, তখনই ওই আর্টিস্টটার কাজের সার্থকতা আসে। তো শবনম বুবলির ক্ষেত্রেও তেমনটা হয়েছে। শবনম বুবলির কষ্টের সার্থকতা এসেছে এবং কি এই ঈদের সেরা সিনেমা হিসেবে বিবেচিত হয়েছে শবনম বুবলির সিনেমা দুটো, দেয়ালের দেশ এবং মায়াদালাভ। তো যাই হোক ভাই ব্রাদার, শবনম বুবলির কাজগুলোকে যারা আপনারা এইভাবে সাপোর্ট করে আসতেছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা সারা জীবন এইভাবে শবনম বুবলির কাজগুলোকে এইভাবে হাইলাইট করবেন। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।